যুক্তরাষ্ট্রে স্বপ্ন নিয়ে পড়তে যাওয়া দুই বাংলাদেশি শিক্ষার্থী, কিন্তু সেই স্বপ্নই পরিণত হলো ভয়ঙ্কর এক দুঃস্বপ্নে। রহস্য, সহিংসতা আর লুকানো সত্য সব মিলিয়ে এই হত্যাকাণ্ড এখন ঘিরে ফেলেছে অসংখ্য প্রশ্ন। নিহতরা হলেন জামিল লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি। এই ঘটনায় গ্রেফতার হওয়া ২৬ বছর বয়সী মার্কিন নাগরিক হিশাম আবুগার বিয়েকে ঘিরে উঠে এসেছে ভয়াবহ সব অতীত। তদন্তকারীরা বলছেন, হিশাম দীর্ঘদিন ধরেই সহিংস আচরণ এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। আহত জামিল লিমনের সাবেক রুমমেট হওয়া এই ব্যক্তির বিরুদ্ধে আগেও পারিবারিক নির্যাতন ও সহিংসতার একাধিক অভিযোগ ছিল। সবচেয়ে উদ্বেগজনক তথ্য, হিশামের বাসা থেকে উদ্ধার হওয়া রক্তের নমুনা নাহিদা বৃষ্টির সঙ্গে মিলেছে। এর মাধ্যমে তার পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে গ্রেফতারের ঘটনাটিও ছিল বেশ নাটকীয়। পারিবারিক সহিংসতার অভিযোগে পুলিশ তার বাসায় গেলে তিনি অস্ত্রসহ নিজেকে ঘরের ভিতরে আটকে ফেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ বাহিনীকে ডাকা হয়। দীর্ঘ উত্তেজনার পর অবশেষে আত্মসমর্পণ করেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর নথি বলছে, হিশাম একসময় একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, তবে কয়েক বছর আগে তার শিক্ষাজীবন শেষ হয়। এর আগে তার বিরুদ্ধে শারীরিক আঘাত, চুরি এবং পারিবারিক সহিংসতার অভিযোগও ওঠে। বর্তমানে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে মৃত্যুর তথ্য গোপন, মৃতদেহ সরানো, আলামত নষ্ট এবং পরিকল্পিত সহিংসতা। জামিল লিমনের খণ্ডিত মরদেহ উদ্ধার এবং নাহিদা বৃষ্টির মৃত্যুর প্রমাণ পাওয়ার পর তদন্ত আরও জোরদার করা হয়েছে। নিহতের পরিবার বলছে, হিশামের বাসা থেকেই মিলেছে এই হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ প্রমাণ। যদিও মরদেহ সম্পূর্ণ উদ্ধার নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা, তবে ধারণা করা হচ্ছে খুব ঠান্ডা মাথায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বর্তমানে হেফাজতে থাকা হিশামের বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন এবং পূর্বের অপরাধের সব তথ্য একত্র করে তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাটি শুধু যুক্তরাষ্ট্রেই নয়, বরং বাংলাদেশি কমিউনিটিতেও তৈরি করেছে গভীর শোক এবং উদ্বেগ। একরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।